ফাইনালি আমিও চলে আসছি সাদা পাথরে। সাদা পাথর বাংলাদেশের অন্যতম একটি প্রাকৃতিক সম্পদ হচ্ছে এই পাথর। মেঘালয় রাজ্য থেকে ভোলাগঞ্জ দিয়ে এই নদীর ভাটিতে চলে আসে এই পাথরটি উজানের সাথে। কিছু অসাধু ব্যবসায়ী ইদানিং এই মূল্যবান সম্পদটিকে চুরি করে নিয়ে যাচ্ছে, যার পরিপ্রেক্ষিতে বর্তমান সময়ে খুবই আলোচিত বিষয় হচ্ছে এই সাদা পাথর, যা পেপার পত্রিকা এবং অনলাইন মিডিয়া সরব হয়ে রয়েছে। এই প্রাকৃতিক সম্পদ রক্ষার দায়িত্ব আমাদের সবার এবং এর সৌন্দর্য রক্ষার্থে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আমি এখন রয়েছি বিছনাকান্দিতে। বিছনাকান্দি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের অধীনে অবস্থিত। এটি বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। এই বিছনাকান্দিও বাংলাদেশের অন্যতম একটি ট্যুরিস্ট স্পট, আর এখানেও প্রচুর পরিমাণে পাথর রয়েছে। আর এই পাথরগুলো মূলত ভারতের থেকে পাহাড়ি ঢলের সাথে চলে এসেছে। এগুলো রক্ষার দায়িত্ব আমাদের সবার। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এই পাথরকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে এবং প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার্থে হলেও আমাদের এই পাথরকে ধরে রাখতে হবে। এখন রয়েছি উৎমাছড়ায়। দেখেন কি চমৎকার দৃশ্য দেখা যাচ্ছে। এই পাশেই রয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আর এই পানিগুলো মূলত ভারতের থেকেই গড়িয়ে পড়তেছে। দেখেন অনেক ভাইরা গোসল করতেছে। গুড মর্নিং সিলেট। আর এটাই হচ্ছে সিলেট রেলওয়ে স্টেশন। এখানেই ঢাকা এবং চট্টগ্রাম থেকে ট্রেনগুলো এসে থামে। বাংলাদেশের সবচেয়ে নিরাপদ বাহন হচ্ছে রেল, আর এই রেলপথ থেকে আপনারা ঢাকা এবং চট্টগ্রাম থেকে আসতে পারবেন। ঢাকা থেকে 375 টাকা থেকে শুরু করে 1288 টাকা পর্যন্ত সিট বেঁধে ভাড়া নিয়ে থাকবে। সময় লাগবে 6 থেকে 8 ঘন্টার মতো। এছাড়া আপনারা যদি চট্টগ্রাম থেকে এই সিলেটে আসতে চান আসতে পারবেন। সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে 315 টাকা থেকে শুরু করে 1288 টাকা সিট বেঁধে। সময় লাগবে 8 থেকে 10 ঘন্টার মতো। গাড়িগুলো আসার পরে এই স্টেশন থেকে বের হয়ে এদিকে এই গেট রয়েছে, এই প্রধান ফটক দিয়ে বের হতে হবে। এখানে পুলিশের একটি হেল্প ডেস্কও রয়েছে, রেলওয়ে পুলিশ তথ্য কেন্দ্র। চাইলে আপনারা এখান থেকে সুবিধা নিতে পারবেন। এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে। এদিক থেকে বের হওয়ার পরেই আপনারা এখানে এটিএম বুথও রয়েছে এবং এখানে রেস্টুরেন্টও রয়েছে। এই যে গাড়িগুলো পাবেন, আর এই গাড়িগুলো আপনারা যদি 6-7 জন আসেন, 7 জনের গাড়ি রয়েছে এবং 10 জন 12 জনের গাড়ি রয়েছে, হাইস রয়েছে এবং দেখা যায় যে নোহা রয়েছে। এই নোহা গাড়িগুলো 3000, 3500, 4000 টাকা নিয়ে থাকে। এছাড়া এখানে হাইসও রয়েছে, এরা 5000 এবং 6000 টাকা নিয়ে থাকে। তারপরে দেখা যায় যে ওখানে সিএনজি রয়েছে, যারা সংখ্যায় কম হন, 2 জন 3 জন আসেন, তারা সারাদিনের জন্য একটি সিএনজি নিতে পারবেন, যেটা দেখা যায় যে 2000 এবং 2500 এর ভিতরে নিতে পারবেন। তবে হাইস, নোহা, সিএনজি যেটাই নেন মূলামূলি করে ভাড়া ঠিক করে নেবেন এবং কোন কোন স্পটে যাবেন সেটা তাদেরকে বলে নেবেন, তাহলে ভালো হবে। আপনারা যদি রেলওয়ে গেট দিয়ে বের হওয়ার পরে গাড়ি না নিতে চান, তারপরে সামনের দিকে কয়েক কদম হেঁটে গেলেই এখানেও অনেকগুলো গাড়ি পেয়ে যাবেন। চাইলে আপনারা এখান থেকেও ভাড়া নিতে পারেন। রেল স্টেশন থেকে কয়েক কদম হেঁটে বাইরে বের হলে মহাসড়ক পাওয়া যায়, আর মহাসড়ক দিয়ে হাতের ডান পাশে কয়েক কদম এগিয়ে গেলেই সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল, যেটির নাম হচ্ছে কদমতলী বাস টার্মিনাল। আর এখানেই ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন রুটের থেকে গাড়িগুলো এখানে এসেই দাঁড়ায়। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কেন্দ্রীয় বাস টার্মিনাল সিলেট, যা কদমতলী বাস টার্মিনাল নামে পরিচিত। আপনারা যারা গাড়িতে করে আসবেন, মূলত তাদেরকে এখানেই এই কেন্দ্রীয় বাস টার্মিনাল সামনেই নামিয়ে দেবে। এখানে নামার পরে আপনারা এখানেও গাড়ি পেয়ে যাবেন, রিজার্ভ করে নিতে পারবেন। গাড়ি রিজার্ভ নেওয়ার পরে প্রথমেই হচ্ছে নাস্তা খাওয়ার পালা। তাই এখানে একটি নামি দামি হোটেল রয়েছে, যা পানসি হোটেল নামে পরিচিত। আর এই পানসি হোটেলটি এই কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে পূর্ব দিকে একটু এগিয়ে গেলেই হাতের বাম পাশে পাওয়া যায় পানসি হোটেল। আমরা যাচ্ছি নাস্তা করার জন্য পানসি হোটেলে।
পানসি হোটেলে বিভিন্ন প্রকারের খাবার পেয়ে যাবেন যা সুস্বাদু। এখানে চাইলে আপনারা খিচুড়ি খেতে পারবেন, তাছাড়া ভাত খেতে পারবেন, রুটি পরাটা খেতে পারবেন, যেটা মন চাইবে আপনারা সেটাই খেতে পারবেন। খাবার খুবই কোয়ালিটি ভালো। চাইলে আপনারা সকালের নাস্তা এই পানসি হোটেলে সেরে নিতে পারেন। নাস্তা শেষে আমরা ছুটে চলছি আমাদের প্রথম ট্যুরিস্ট স্পট বিছনাকান্দি। সিলেট শহরের আম্বরখানা থেকে উত্তর দিকে যে সড়কটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ও ভোলাগঞ্জ যে সড়কটি রয়েছে, এই সড়ক ধরে আমরা ছুটে চলছি আমাদের প্রথম ট্যুরিস্ট স্পট বিছনাকান্দির দিকে। যেতে যেতেই আমাদের চোখে পড়ে আমাদের দুপাশে অসংখ্য চা বাগান, আর এই চা বাগানটির নাম হচ্ছে মালনীছড়া চা বাগান। আর এই চা বাগানটি এই উপমহাদেশে সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান, যা 1854 খ্রিস্টাব্দে প্রায় 171 বছর আগে এই চা বাগানটি প্রতিষ্ঠিত হয়েছে। এটি একটি দর্শনীয় স্থান। এখানে অনেকগুলো শুটিং স্পট রয়েছে, তাছাড়া এটা রাবার বাগানও রয়েছে এই চা বাগানের ভিতরে। বরাবর ভোলাগঞ্জ আর রাতারগুল হাতের ডানের দিকে। আম্বরখানা থেকে প্রায় 14 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পরে আমাদের সামনে একটি ব্রিজ বাজে। এই ব্রিজটির নাম হচ্ছে সালুটিকর সেতু এবং এর পরেই রয়েছে একটি বাজার। আর এই বাজারের হাতের ডান পাশ ধরে আমরা যাচ্ছি বিছনাকান্দির দিকে। সালুটিকর বাজার থেকে প্রায় 22 কিলোমিটার পথ, আর আমাদের যেতে সময় লেগেছে প্রায় 1 ঘন্টার মতো। এই 1 ঘন্টা চলার পরে আমরা চলে আসি হাদারপার বাজারের কাছে। হাদারপার বাজারের এখানে একটি ব্রিজ রয়েছে, আর ব্রিজের পাশেই রয়েছে বোট ঘাট। এখান থেকে 15 থেকে 2000 টাকার বিনিময়ে আপনারা একেবারে বিছনাকান্দি 0 পয়েন্টে যেতে পারবেন। 10 থেকে 15 জন করে নিয়ে থাকে তারা এক বোর্ডে করে। আর যদি আমাদের মতো মোটর সাইকেলে নিয়ে আসেন তাহলে আরও সামনের দিকে এগিয়ে যাবেন। এখানে একটি বাজার রয়েছে, বাজারের পরে একটি ব্রিজ রয়েছে, যে ব্রিজটি তৈরি করা হচ্ছে, এখনো শেষ হয়নি। এখানে নদী পারাপারের জন্য একটি বোট পেয়ে যাবেন। নদী পার হয়ে আবার ছুটে চলতে থাকবেন একেবারে বর্ডারের কাছে। আর এই গাড়িতে করেই, বিশেষ করে মোটর সাইকেলে করেই আপনারা যেতে পারবেন একেবারে 0 পয়েন্ট বিছনাকান্দি পর্যন্ত। এই অপরূপ লেকটি পার হয়ে হাতের ডান পাশ দিয়ে ছুটে চলতেই আমাদের চোখে পড়ে বড় একটি পিলার, যা 1236 লেখা রয়েছে বাংলাদেশ এবং অপর পাশে রয়েছে ইন্ডিয়া 1236। এই যে পিলারটি দেখতে পাচ্ছেন, এই পাশ দিয়েই আমরা সামনের দিকে ছুটে চলছি বিছনাকান্দি 0 পয়েন্টের দিকে। বাংলাদেশ এবং ভারতের বর্ডারের পাশ দিয়ে যাচ্ছি, আর দূরের পাহাড়গুলোর অপরূপ দৃশ্য উপভোগ করছি। আর দূরে দেখা যাচ্ছে কাঁটাতারের বেড়াও রয়েছে। আমরা এই পাশ দিয়ে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত বিছনাকান্দির দিকে। আর এই পথ ধরেই কিছু দূর আগালেই আমরা পেয়ে যাব বিছনাকান্দি। আমরা এখন রয়েছি বিছনাকান্দির পথে। একেবারে আমাদের মোটরসাইকেল নিয়েই আমরা এই বিছনাকান্দি স্পটে চলে এসেছি, তবে অনেক কষ্ট হয়েছে। ফাইনালি আমরা চলে আসছি বিছনাকান্দি 0 পয়েন্টে। ওই যে আমাদের সামনে যেই পয়েন্টটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বিছনাকান্দি 0 পয়েন্ট। দীর্ঘদিন ধরে এই স্পটের নাম শুনি। এটা রয়েছে সিলেট জেলা গোয়েনঘাট উপজেলায়, একেবারে ইন্ডিয়ার পাদদেশে। এই যে বড় বড় পাহাড় দেখতেছেন, এটা কিন্তু ভারতের সীমানার ভিতরে, আর এ পাশ রয়েছে বাংলাদেশের সীমানায়। আমি এখন রয়েছি বিছনাকান্দিতে। এই যে দেখতে পাচ্ছেন, এই পানিটা ইন্ডিয়ার থেকে বাংলাদেশে গড়িয়ে পড়তেছে, আর এটাই হচ্ছে সেই বিছনাকান্দি টুরিস্ট স্পট। আর এটা রয়েছে সিলেট জেলার গোয়েনঘাট উপজেলার একেবারে ভারতের সীমান্তবর্তী অঞ্চলে। তবে খুবই অসাধারণ একটি জায়গা। দেখেন, পানি স্রোত খুব প্রচন্ড গতিতে এখানে গড়িয়ে পড়তেছে, যা না দেখলে সচক্ষে বোঝা যাবে না। খুবই অসাধারণ, দেখেন, খুবই অসাধারণ। আমার কাছে খুবই অসাধারণ লাগছে। যদিও আমরা অনেক কষ্ট করে এসেছি, তবে এই সব দৃশ্য দেখার পরে আমার কষ্টটা লাঘব হয়ে গেছে। অনেক লোক এসেছে দূরে, আজকে ছুটির দিন। অসাধারণ একটি জায়গা। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে ভারতের সীমান্ত, এর বেশি আর যাওয়া যায় না। এখানে অনেক পর্যটক এসেছে, যারা ভোলাগঞ্জ থেকেও এসেছে বোটে ভাড়া করে। মোটরসাইকেল বা গাড়িতে করে আসা যায় এখানে এই বিছনাকান্দি এই টুরিস্ট স্পট থেকে। চাইলে আপনারাও আসতে পারবেন।
কিছু সময় আমরা এ পাশে অতিবাহিত করি। এরপরে আমরা ওই যে ওখানে অনেকগুলো লোক রয়েছে, ওখানের দৃশ্যটাও আমরা উপভোগ করব। তাই আমরা পায়ে হেঁটে চলে যাই আমাদের যেখানে গাড়ি রাখা রয়েছে সেখানে, এবং ওখান থেকে 10 টাকার বিনিময়ে আমরা চলে যাব সেই ওপাশে, যা বোটে করে। 10 টাকার বিনিময়ে আমরা এই যে দেখতে পাচ্ছেন এই বোটটি পার হচ্ছি এ পাশের থেকে ও পাশে। 5 থেকে 7 মিনিট সময় দরকার হবে এ পাশ থেকে ও পাশে যাওয়ার জন্য। এখানে বিভিন্ন কসমেটিক আইটেম পাওয়া যায়। এটা বিছনাকান্দি একবারে টুরিস্ট স্পটের মাঝখানে ওয়াশরুম, ড্রেসিং রুম এখানে রয়েছে। আমার সামনে যে বোটগুলো দেখতে পাচ্ছেন এই বোটগুলো মূলত হাদারপাড় বোট স্টেশন থেকে তারা 1500 থেকে 2000 টাকার বিনিময়ে ভাড়া করে এখানে নিয়ে এসেছে। এছাড়া এই বোটগুলো ভোলাগঞ্জ থেকেও সরাসরি নিয়ে আসা যায়, সেক্ষেত্রে ভাড়া পড়বে আরও বেশি। এখানে আসার পরে আপনারা চাইলে দুপুরের খাবার খেতে পারবেন। এখানে আলুর ভর্তা, সবজি, ছোট মাছ, নদীর মাছ, বড়া মুরগি, এটা মুরগির রোস্ট, দেশি মুরগি, দেশি হাঁস, দেশি গরু। এটা প্যাকেজ অনুযায়ী 150 থেকে 200 টাকার ভিতরে। এই বিছনাকান্দি চাইলে আপনারা লাঞ্চও করতে পারবেন, কারণ এখানে ঘরোয়া পরিবেশে অনেক পর্যটক এসেছে এখানে। ওয়াও, অনেক লোক রয়েছে আজকে শুক্রবার, যার কারণে ছোট্ট বাবু অনেকগুলো পাথর কুড়িয়ে একসাথে রেখেছে। দেখেন ছোট্ট বাবুদের আনন্দ এটা। অনেক পাথর রয়েছে, দেখেন যেদিকে তাকাই এই পাথর। আর এটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ, এগুলো আসলে ধ্বংস করা উচিত না। দেখেন কি অপরূপ সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ। সেই বিছনাকান্দি 0 পয়েন্টে আমরা রয়েছি। ওই যে ওই দূরে ছোট ছোট ঘর দেখা যাচ্ছে, ওটা ভারতের বর্ডারের ভিতরে। আর এপাশ হলো বাংলাদেশ, পাদদেশ পর্যন্ত তাদের পাহাড় সহ। আর এপাশ আমাদের। খুবই চমৎকার একটি জায়গা, যা বাংলাদেশের প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি স্থান। দেখেন পাথর আর পাথর, যতদিক দেখা যায় পাথর। তবে এগুলো ধ্বংস করা উচিত নয়, এটা মহান আল্লাহ তাআলার সৃষ্টি, যেভাবে রয়েছে সেভাবে থাকতে দিতে হয়, নালে আমরাই একসময় বিলীন হয়ে যাব। এই মন ভোলানো অপরূপ দৃশ্য দেখে আর যেতে মন চাচ্ছে, কিন্তু আমাদের যেতে হবে, কারণ আমাদের পরবর্তী ট্যুরিস্ট স্পট হচ্ছে উৎমাছড়া। তাই আমরা যে পথে গিয়েছিলাম সে পথেই আবার পিছনের দিকে ব্যাক করতেছি। আস্তে আস্তে আমরা সেই 1264 পিলারের কাজ দিয়ে আবার পিছনের দিকে যাচ্ছি। কিছু দূর আগাতেই একটি রাস্তা বাজে, যে রাস্তাটি ত্রিমুখী। এখান দিয়ে আমরা যে পথ দিয়ে গিয়েছিলাম সে পথেও যাওয়া যায়, তাছাড়া এখানে পাহাড়ি পথের পাশ দিয়ে যাওয়া যায়। তবে এই সড়কটা খুবই খারাপ, তারপরও আমাদের যেহেতু মোটর সাইকেল, তাই আমরা এই পাহাড়ি পথের এই সড়কটি দিয়েই যাব। কি অপরূপ দৃশ্য দেখেন, এই রাস্তার থেকেই দেখা যায়। তবে এটা মূলত হাঁটার পথ, মোটর সাইকেল ছাড়া অন্য কিছু এভাবে যাই না। আমরা যে সড়কটি দিয়ে যাচ্ছি এটি মূলত পায়ে হাঁটার সড়ক, তাছাড়া মোটর সাইকেল নিয়ে যাওয়া যায়, তবে খুবই কষ্ট হয়। তবে বর্তমানে এই সড়কটি সংস্কার কাজ চলতেছে। সংস্কার কাজ শেষ হলে মূলত এই সড়কটি খুবই জনপ্রিয় একটি সড়ক হয়ে উঠবে। আরও কিছু দূর আগাতেই আমাদের সামনে বাজে একটি ছোট নদী। এই নদীটি পার হলে ওপার দিয়েও যাওয়া যায়, কিন্তু আমরা জানতে পারি ওপারের রাস্তাটা আরও বেশি খারাপ, যার কারণে আমরা এই বোটে করে একেবারে দূরে গিয়ে নামি, যেখানে রাস্তাটা খুবই ভালো। ওই জায়গায় আমাদেরকে এই বোটে করে নামিয়ে দেয়। তারা ভাড়া নিয়েছিল আমাদের কাছ থেকে 300 টাকা। আমাদের এই হাওরটি পার হতে সময় লেগেছিল 30 মিনিটের মতো। তবে আমরা সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে না গিয়েও এইখানেও আমরা টাঙ্গুয়ার হাওরের কিছুটা ফিল পেলাম। নৌকা থেকে নামার পরে আমাদের 15 থেকে 20 মিনিট গাড়ি চালানোর পরে আমরা এই ব্রিজটি পাই। এই ব্রিজটি পাওয়ার পরে সামনে আগাতেই একটি বাজার বাজে। বাজারের হাতের ডান পাশ দিয়ে আমরা যাচ্ছি উৎমাছড়ার দিকে। মূলত বাজার পর্যন্ত সব গাড়ি আসে, আর এই বাজারের পরেও 1 কিলোমিটার পথ এই সরু পথ দিয়ে যেতে হয়। মূলত সেখানে শুধুমাত্র মোটর সাইকেল আর সিএনজি যেতে পারে একেবারে 0 পয়েন্ট পর্যন্ত। অবশেষে আমরাও চলে আসলাম উৎমাছড়া
পর্যটক কেন্দ্রের এখানে। দেখেন সিএনজি এবং মোটরসাইকেল নিয়ে আসা যায় এই উৎমচড়া একবারে সরাসরি পয়েন্টে। এরকম দোকান পাবেন যে দোকানে দেখা যায় যে বিভিন্ন পণ্য পাওয়া যাবে। সামনের দিকে যাচ্ছি, এটা হচ্ছে প্রবেশ পথ। এখানে ফটো তোলার জন্য লোক রয়েছে, বক্স রয়েছে, মূল্যবান জিনিসপত্র রাখা যাবে। আমরা পায়ে হেঁটে একেবারে শেষ প্রান্তে চলে আসি। এরপরে আর আমরা যেতে পারবো না, কারণ এখানে বিএসএফ এবং বিজিবি রয়েছে। আমার পিছনে ওই একটা লোহার ব্রিজের মতো দেখা যাচ্ছে, ওটা আসলে ভারতের বর্ডার। দেখেন কি চমৎকার দৃশ্য দেখা যাচ্ছে। এই পাশেই রয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আর এই পানিগুলো মূলত ভারতের থেকেই গড়িয়ে পড়তেছে। দেখেন অনেক ভাইরা গোসল করতেছে। পাথর রয়েছে এখানে, অজস্র পাথর রয়েছে, তবে এখানের পাথরগুলোর কালার কালো কালো, যেমন ভোলাগঞ্জের সাদা পাথর, আর এখানে রয়েছে কালো পাথর। তবে আপনারা ভোলাগঞ্জ আসলে এই অপরূপ দৃশ্য দেখার জন্য এখানেও আসতে পারেন। এই পয়েন্টটাও আসতে পারেন ভোলাগঞ্জে যারা আসবেন, কারণ ভোলাগঞ্জের কাছেই উৎমাছড়া থেকে প্রায় 30 থেকে 40 মিনিটের ভিতরে আসতে পারবেন। তবে খুবই চমৎকার একটি পথ। দেখেন বড় বড় পাথর, কালা পাথর, আর এই পার্শ্ববর্তী দেশ আমাদের ইন্ডিয়া রয়েছে এই দিকে। এই অপরূপ দৃশ্য দেখে আমি পুরাই মুগ্ধ হয়ে গেছি। যতটুকু কষ্ট করেছি তা একেবারে ভুলে গেছি, কারণ অসাধারণ একটি জায়গা। সময়ের অভাবে আমরা বেশিক্ষণ আর এখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না, তাই আমাদের শেষ ট্যুরিস্ট স্পট ভোলাগঞ্জ। আমরা যাচ্ছি সেই সাদা পাথর ভোলাগঞ্জের দিকে, আর এখান থেকে আমার জানা মতে 30 থেকে 40 মিনিট সময় লাগবে ভোলাগঞ্জ যাওয়ার। আমরাও চলে আসছি ভোলাগঞ্জ, আর এই দুপাশে দেখা যাচ্ছে অসংখ্য পাথর ভাঙ্গার কোয়ারি। আর আমরা রয়েছি ভোলাগঞ্জ 0 পয়েন্ট থেকে মাত্র 1 কিলোমিটার দূরে। আর এই ব্রিজের এখানে আমরা কিছু সময় অতিবাহিত করব, কারণ এখানে থেকে অসাধারণ দৃশ্য উপভোগ করা যায়। ব্রিজটি পার হওয়ার পরে আমরা হাতের ডান পাশ দিয়ে ছুটে চলছি ভোলাগঞ্জ 0 পয়েন্টের দিকে। আর দুপাশে অসংখ্য পাথর আর পাথর ভাঙ্গার কোয়ারি দেখতে পাচ্ছি। যতদূর চোখ যায় শুধু পাথর আর পাথর ভাঙ্গার কোয়ারি। 3 নম্বর গেট, সাদা পাথরে স্বাগতম। এটা হচ্ছে 3 নম্বর গেট। 3 নম্বর গেটের কাছে আমাদের মোটর সাইকেলটি রেখে আমরা 2 নম্বর গেট থেকে দুটি টিকিট নিয়ে আমরা এই সিঁড়ি বেয়ে নিচের দিকে নামতেছি। আর টিকিট মূল্য জনপ্রতি 100 টাকা, যাওয়া এবং আসা। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো বোট এখানে দাঁড়িয়ে রয়েছে। এই বোটগুলোই মূলত যাতায়াত করে থাকে ভোলাগঞ্জ 0 পয়েন্ট এবং এখানে। আমরা এখন যাচ্ছি সেই আমাদের কাঙ্ক্ষিত সাদা পাথর ভোলাগঞ্জে। অপরূপ দৃশ্য দেখার জন্য আমরা ছুটে চলছি সেই আমাদের কাঙ্ক্ষিত সাদা পাথরের দিকে। দেখেন কি মহান আল্লাহ তাআলার সৃষ্টি যে কত সুন্দর। তবে আমরা একেবারে পরন্ত বিকেল বেলা আসছি, অসংখ্য বোট বাঁধা রয়েছে। আমরা চলে আসছি, 15 থেকে 20 মিনিট সময় লাগে এই ওপার থেকে এপারে আসার জন্য। যে আমরা হেঁটে হেঁটে সাদা পাথরের টুরিস্ট স্পটের দিকে যাচ্ছি। এখানে কিছু ঘোড়া পাবেন, এই ঘোড়া দিয়ে ছবি তুলতে পারবেন উপরে উঠে। এবং এখানে এই যে লকার রয়েছে, দেখেন অনেকগুলো লকারে আপনাদের গুরুত্বপূর্ণ জিনিস রাখতে পারবেন। আর এই সেই সাদা পাথর। প্রিয় দর্শক, ফাইনালি আমিও চলে আসছি সেই সাদা পাথরে। সাদা পাথর নিয়ে বাংলাদেশে এখন তোলপাড় চড়ে, আলোড়ন সৃষ্টি করছে, বিশেষ করে অনলাইনে। তবে এটা আলোড়ন সৃষ্টি করার মতোই কাণ্ড ঘটেছে। তবে এখনো পাথর অনেক রয়েছে, আপনারা দেখলে আসতে পারবেন। খুবই অনেক পাথর, দেখেন এদিকে এদিকে পাথর রয়েছে। আমরা একেবারে পরন্ত শেষ বেলা, এখন আজান দিতেছে, এই টাইমে আমরা এখানে এসেছি। খুবই চমৎকার একটি জায়গা। দেখেন এদিকে সব ইন্ডিয়ার ভিতরে পড়েছে এবং এই পানি ইন্ডিয়ার ভিতর থেকে আসতেছে বাংলাদেশে। তবে ওই একটা লাইট জ্বলতেছে দূরে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ইন্ডিয়ার ভিতরে, আর এ পাশে হচ্ছে আমাদের বাংলাদেশের ভিতরে। সামনে আসতে অনেক পাথর নিয়ে যাওয়া হয়েছে। তবে যেখানে অরিজিনাল টুরিস্ট স্পট, এখানে অনেক পাথর রয়েছে। এই আর এখানে দর্শনীয় একটা মসজিদ রয়েছে, এই যে উপরে দেখা যাচ্ছে, ওটা বাংলাদেশের ভিতরে। ওখানে কোনো ঘরবাড়ি নেই, কয়েকটা আছে। এই যে অসাধারণ একটি সুন্দর একটা মসজিদ রয়েছে। এই খুবই চমৎকার জায়গা। এখানে বসার জন্য অনেক সিটও রয়েছে, যেখানে বসে বসে এই অপূর্ব দৃশ্য উপভোগ করা যায়।
আর যতদূর চোখ যায় এই পাথর আর পাথর। সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে আসলো। আজকে এ পর্যন্তই রাখছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।